হাওড়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাঁকড়ায় বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো তৃণমূলের বিজয় মিছিল। এই বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয় বাঁকড়া দোতলা থেকে কবরপাড়া পর্যন্ত। এই মিছিলে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করা শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাংলা আজ সবুজ আবিরে মাতোয়ারা, চারিদিকে সবুজ রং। বাংলায় কংগ্রেস সিপিআইএমের অস্তিত্ব নেই, বিজেপি মুছে যাওয়ার পথে। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্যই জয় এটা। অন্য তিনটি রাজ্য বিহার, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে বিজেপি মুছে যাবে বলে তিনি জানান। দেখুন, আজকের জয় মা মাটি মানুষের জয়। প্রত্যেক পশ্চিমবাংলার বাসী এবং মা বোনেদের বেশি করে আমি শুভেচ্ছা জানাই। ওনাদেরই আশীর্বাদে আর ওনারা এককভাবে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্প আমার দিদি মমতা ব্যানার্জির, ওই প্রকল্পে সবার বাড়ির আর্থিক অবস্থা সুধরে গিয়েছে এবং সেই হিসেবে আজকের জয় স্বৈরশাসক বিজেপিকে হাঁটিয়ে এই জয় আমাদের খুব খুশির জয়। দিদি আমাদের 12 তারিখে বলেছিল উৎসব মিছিল করতে, সেই হিসেবে আমরা উৎসব মিছিল দিদির কথা শুনে আজকেই ঠিক করেছি। হাজার হাজার মানুষ আজকে বাঁকড়াবাসীর সবাই আনন্দিত। ঈদ যেরকম উৎসব, আজকে ভোটের ফলাফলে আমাদের সেই উৎসব। কি বলবেন? এই জয় শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের আশীর্বাদ, সমস্ত মানুষের আশীর্বাদে, তাদের শুভেচ্ছাতে এই জয় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তারা আবার দেখিয়েছে তাদের কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা। 15 বছর ধরে কাজ করেছি, গত 5 বছরও প্রচুর কাজ করেছি, মানুষ ভালোবাসা দিয়েছে। সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফসল। অতএব জয় তো নিঃসন্দেহে খুবই ভালো। এই জয়ের মাধ্যম দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম বলে আর কিছু নেই, আর বিজেপি মুছে যাওয়ার পথে চলে এসছে পশ্চিমবাংলায়। লক্ষ্মীর ভাণ্ডার এই নির্বাচনে একটা ফ্যাক্টর। লক্ষ্মীর ভাণ্ডার একটা সোশ্যাল স্কিম। সেই সোশ্যাল স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেকগুলো সোশ্যাল স্কিম রয়েছে। সেই সোশ্যাল স্কিমের মধ্যে দিয়ে মানুষের বিশ্বাস, ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। কি দেয়নি, কি দিয়েছে? এগুলো তো এমনি এনটাইটেল, এগুলো জিএসটির টাকা, জিএসটির টাকা থেকে শেয়ারে তো আসবেই। ও আবার কি দিয়েছে? নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় কিচ্ছু দেয়নি। ওটা সমস্ত রাজ্যে জিএসটির যে টাকা, ট্যাক্সে জিএসটির যে পোর্শন যায়, সেই টাকার পোর্শনটে কিছুটা এসছে, সবটা দেয়নি। নরেন্দ্র মোদী আবার দেবে কি? ও তো খেতেই ব্যস্ত, দেবেটা আবার কি? তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্যান্য রাজনৈতিক দলও ঘোষণা করছে তারা ক্ষমতায় এলে এমনই। সে তো এখন তো বিজেপি অন্য জায়গা থেকে ক্ষমতায় চলে যাওয়ার পথে। মহারাষ্ট্র থেকে চলে যাবে, উত্তরপ্রদেশ থেকে চলে যাবে, বিহার থেকে চলে যাবে। আগামী 1 বছরের মধ্যে বিজেপি 3টে রাজ্য থেকে মুছে যাবে। এটা তো বিজেপির হার, পরাজয়। বিজেপি মুছে যাওয়ার পথে শুরু হয়ে গেল, বিগিনিং অফ দ্য বিগিনিং। বিজেপি যে মুছে যাচ্ছে তার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। মানুষের কোনো বিশ্বাস নরেন্দ্র মোদীর প্রতি নেই। নরেন্দ্র মোদীর প্রতি বিশ্বাস যদি থাকতো তাহলে 240টা সিটও হতো না, আর 1,35,000 না 40,000 ভোটে নরেন্দ্র মোদী জিততো না। নরেন্দ্র মোদী নিজের জায়গাতেই নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি হেরে গেছে। বলুন, এটা কি তৃণমূল কংগ্রেসের জয়ের পর এটাকে বাংলায় হোলি মানে রঙের উৎসব, হ্যাঁ ন্যাচারালি এটা হয় তো সবসময়তেই। নির্বাচনের রেজাল্ট বেরোলেই তো হোলি হয়। সে হোলি হচ্ছে সবুজ আবিরের খেলা। সবুজই আছে, সবুজ আবিরই আছে, আর কোনো রং নেই পশ্চিমবাংলায়। বাংলা গ্রিন, বাংলা সবুজ, বাংলা মন সবুজ, বাংলার হৃদয় অনেক বিশাল।